সন্তান বলে সম্বোধন করতেছেন। বলে আমি তোমাকে, তুমি না আমার সন্তান, আমি তোমাকে সন্তান হিসাবে সম্বোধন করিতেছি। বলে না না, আপনি মনে হয় কোনো ভুলের মধ্যে আছেন। দুনিয়ার জগতে আমার কোনো মা ছিল না, দুনিয়ার জগতে আমার মা নামক কোনো বস্তু ছিল না, দুনিয়ার জিন্দেগিতে আমার মা নামক কোনো সম্পদ ছিল না। সন্তান ডাক দিয়া বলবে, আম্মা জান, আমাকে দুনিয়া আনতে গিয়া আপনার দেহ মুবারক থেকে বালতি রক্ত ঝরছে, আমাকে দুনিয়াতে আনতে গিয়া আপনি আম্মা জান পাগল হয়ে গেছে, আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন। ও আম্মা জান, প্রচন্ড শীতের মধ্যে আমাকে শুকনা জায়গায় শুয়াইয়া আপনি ভিজা জায়গায় শুইতেন। আমি আপনার কোলে আসার পরে দুনিয়ার কোনো ভালো জিনিস আপনি খান নাই। আমি দুনিয়াতে আসার পরে আপনি সব সময় আমাকে ভালো জিনিস খাওয়াইতেন, আপনি নিজে না খাইয়া আমাকে খাওয়াইতেন, আপনি নিজে না পইরা আমাকে পড়াইতেন। এবার মা সন্তান ডাক দিয়া বলে, না, আমি আপনার সন্তান হইতে পারি না, আমি আপনার সন্তান হইতে পারি না। দুনিয়ার জগতে আমার কোনো মা ছিল না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এরপরে যাবে আপন ভাইয়ের কাছে। গভীর রাত 3টা বাজে, 3টা বাজে যদি মেজু ভাই ঘরের মধ্যে থাকে আর বড় ভাই যদি বলে আমি আব্দুল্লাহ কান্দি স্টেশনে আছি, আমার এখান থেকে আসতে খুব ভয় হয়, যত জ্বর হোক আর তুফান হোক, মেজু ভাই ডাক দিয়া বলবে, ভাইজান আপনি 2টা মিনিট দাঁড়ান, আমি আপনাকে আগাইয়া নিবার জন্য আসতেছি। জোরে বলেন ঠিক কিনা? মেজু ভাই যদি আব্দুল্লাহ কান্দি স্টেশনে থাকে, যদি বড় ভাইকে ফোন দেয়, যত রাত্রে হোক বড় ভাই ডাক দিয়া বলবে, ছোট ভাই আমার, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই, তুমি একটু সেফটিতে দাঁড়াও, আমি আসতেছি। বড় ভাই ঘুম থেকে উঠা কাপড় চোপড় গায়ের মধ্যে থাকুক আর না থাকুক, কোন রকম একটা কাপড় নিয়ে দৌড়াইয়া ছোট ভাইকে আগাইয়া যাওয়ার জন্য যাইবে। কিন্তু এমন একটা সময় ভাইয়ের কাছে যাবে, গিয়া বলবে, ভাইজান আপনি তো আমার বড় ভাই, আমি ছোট ভাই হিসাবে একটা দাবি করতেছি, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমি অনেক যন্ত্রণার মধ্যে আছি, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি। ও ভাইজান, একটা নেক দিয়ে আপনি আমাকে একটু বাঁচান না। বড় ভাই ডাক দিয়া বলবে, তুমি কাকে ভাই বলে ডাকতেছ? বলে আপনাকে। বলে দুনিয়ার জমিনে আমার ভাই নামক কোনো সম্পদ ছিল না, দুনিয়ার জমিনে ভাই নামক আমার কেউ ছিল না। আয়াতের মধ্যে আসছে, পরে যাবে বোনের কাছে, বোন একই কথা বলবে, পরে বাবা যাবে সন্তানের কাছে, সন্তান যাবে বাবার কাছে, কেউ কেউ পরিচয় দিবে না। লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি, প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। সন্তান তার মাকে দেখা পলায়ন করবে, মা তার সন্তানকে দেখা পলায়ন করবে, ভাই তার ভাইকে দেখা পলায়ন করবে, বোন তার বোনকে দেখিয়া পলায়ন করবে, আব্বা তার সন্তানদেরকে দেখা পলায়ন করবে। এই কঠিন মুসিবতের সময় আপনার পাশে আপন নামক সম্পদ কেউ থাকবে না, আপন জল বলতে কেউ থাকবে না, আপন হিসাবে থাকবে একমাত্র 2জন, আল্লাহ এবং আল্লাহর রাসূল। জুড়ে বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই যে বলতেছিলাম নিজামউদ্দিন ডাকাত,
তার পরিবার ছেলেকে গিয়া বলতেছে, আমি যে টাকা কামাই করি আর আমি যদি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাই, আমি যদি বিদায় হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় গিয়ে যদি আমি দাঁড়াই, ওই দিন কি তুমি আমার কাছ থেকে শাস্তির ভাগীদার হবানি? ওই বিবি ডাক দিয়া বলে, না না, আপনার শাস্তির ভাগীদার আমি কি জন্য হব? সন্তান বলে, আব্বা জান, আপনার শাস্তির ভাগীদার আমরা কি জন্য হব? আমি সন্তান হিসাবে আপনার উপর দায়িত্ব হলো আমাকে লালন পালন করা, আমার খরচ আদি চালানো। এই কথা শুনিয়া নিজামুদ্দিনের মাথা আবার নষ্ট হয়ে গেছে। দৌড়াইয়া সে আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলির বানগুলা খুইলা দিছে। খুইলা বলে, আল্লাহর ওলি গো, কোন ব্যক্তি আপনি? আমি এতদিন পর্যন্ত যেই কাজ করতেছিলাম আমি তো ভুলের মধ্যে ছিলাম, আমার ধ্যান ধারণা, আমার চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল ছিল। ওগো আল্লাহর ওলি, প্রতিদিন 100 মানুষের কল্যাণ আমি আলাদা করতাম, এখন কি সময় আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাজান, এই যে একটা মরা গাছ দেখতেছ? বলে, হ্যাঁ আমি মরা গাছ দেখতেছি। বলে, গাছের নিচে বসিয়া তুমি ইবাদত করবা, নামাজের মধ্যে দাঁড়াইবা, কোরআনে কারীম তেলাওয়াত করবা, রুকু করবা, সিজদা করবা, যতদিন পর্যন্ত এই গাছের মধ্যে ফুল না ধরবে, ততদিন পর্যন্ত এই গাছের মধ্যে ফল না ধরবে, ততদিন পর্যন্ত মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করেন নাই। যখন ওই ফুল ধরবে আর ফল ধরবে, তখন ওই মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, একটা মরা গাছের মধ্যে কোনোদিন ফুল আসা সম্ভব? জোরে বলেন। কি আমার কথা বুঝেন নাই নাকি? জোরে কর নাকি, মরা গাছের মধ্যে ফুল আসা সম্ভব? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাজার, যতদিন পর্যন্ত এই গাছের মধ্যে ফুল না ধরবে, ফল না ধরবে, ততদিন পর্যন্ত তুমি ইবাদতের মধ্যে মগ্ন থাকবা। ইতিহাস প্রমাণ করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যায়, 1 মাস 2 মাস পার হয়ে যায়, 3 মাস পার হয়ে যায়। শুধু তাই নয়, 1 বছর থেকে রানিং 12 বছর পার হয়ে যায়। ওই নিজামুদ্দিন তারপর গাছের দিকে তাকায় না। বলে, মরা গাছে কোনোদিন এরকম ভাবে ফুল হওয়া সম্ভব হবে না, আর যে গাছে ফুল নাই ওই গাছে ফল হওয়া কোশ্চিন কালে সম্ভব হবে না। এক যুগে লাগাতার 12 বছর পর্যন্ত সেজদায় পড়েছিল, কোনোদিন গাছের উপরে তাকায় নাই, মাথাটা লজ্জায় উপরের দিকে উঠাই নাই। হঠাৎ করে নজর করে তাকায় দেখে এক নওজোয়ান একটা কবর খুঁড়তেছে। কবর খোঁড়ার পরে নিজামুদ্দিন আউলিয়ার সহ্য করতে পারে নাই। নিজামুদ্দিন এবার তার ইবাদতের জায়গাটা ছেড়ে ওই কবর খোঁড়ার এখানে গেলেন। নওজোয়ানকে ডাক দিয়া বলেন, ও ভাইজান, আপনি কি করতেছেন? বলে, আমি কবর খুঁড়তেছি। কবর খুঁড়ে কি করবেন? বলে, যে মেয়েটা মারা গেছে, এই মেয়েটার সাথে আমি দীর্ঘ অনেক বছর প্রেমের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। তার আব্বা আম্মা আমার সাথে বিবাহ আবদ্ধের মধ্যে রাজি হয় নাই দেখা সে আত্মহত্যা করেছে, আর তাকে এই জায়গার মধ্যে দাফন করা হয়েছে। নিজামুদ্দিন ডাক দিয়ে বলে, তাও তো ভালোই হয়েছে, দাফনের কাজ শেষ, এখন তুমি কি জন্য আবার এই মাটি ঘুরতেছ? বলে, আমি তাকে দীর্ঘ 1 যুগ পর্যন্ত ভালোবাসতাম, তার সাথে আমি কোনোদিন শারীরিক সম্পর্ক করি নাই। আজকে মৃত
মেয়ের সাথে শারীরিক সম্পর্ক কইরা আমি আমার নিজের চাহিদাটা একটু মিটাইতে চাই। নিজামুদ্দিনের মাথা গরম হয়ে গেছে, এবার আর সহ্য করতে পারে নাই। পাশে যা অস্ত্র ছিল ওই অস্ত্র দিয়া ওই নওজোয়ানের কল্লা আলাদা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরছেন। আল্লাহ জীবনভর নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য আমি মানুষের কল্লা আলাদা করেছি। আজকে একটা অপরাধ দেখা আমি আর সহ্য হয় নাই, আমি আর থাকতে পারি নাই, এই জন্য তাকে আমি তার কল্লা আলাদা করে দিলাম। এলহামি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও নিজামুদ্দিন শুনো শুনো, এতদিন যে অপরাধ করেছ, এই অপরাধের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে গুসা হইয়াছিলাম, তোমার উপরে অসন্তুষ্ট ছিলাম। আজকে যেই ঘটনা ঘটাইলা আমি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুসা বুইলা তোমার উপরে খুশি হইয়া তোমাকে জান্নাতের মালিক বানাই দিলাম। আর আসতে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, গত এক সপ্তাহ ধরে দেখতেছি বাউল আবুল সরকার, এই বন্ড বেয়াদব কুলাঙ্গার শয়তান, সে আল্লাহ রাব্বুল আলামিনকে অকাট্য ভাষায় এমন গালিগালাজ করেছে, কোন মুসলমানের সন্তান, কোন ঈমানদার, কোন মুমিন মুত্তাকি এই সমস্ত গালিগালাজ কোনোদিন বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে সমস্ত বাজে মন্তব্য করেছে, ওগুলা মুখের মধ্যে আনলেও মুখ 40 দিন নাপাক হয়ে যায়। এই বাউল বন্ড বেয়াদব আবুল সরকারকে যখন বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করার পরে কিছু রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মীরা তাদের এরকম ভাবে বলতেছে, বাউল সরকারের সমর্থন করতেছে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, মৃত্যুর পরে তিনটা প্রশ্ন করা হবে। 1 নাম্বার, মার রব্বুকা অমান দিনুকা অমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। মুহতারাম হাজিরিন, যারা বাউল সরকারদের পক্ষ নিয়ে কথা বলে তাদেরকে এই দেশের মানুষ দেখতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, আল্লাহর শানে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কোরআনে কারীমের সর্বশেষ একটা আয়াত, একটা সূরা আছে, সেই সূরার নামটা কি জানেন? সূরাতুন নাস। কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কিন্তু এই বেয়াদব কুলাঙ্গার ডাক দেয়া বলে, আল্লাহ তো বারবার বলছে কোরআনে কারীমের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস, এই জন্য বাউলরা নাচে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে কইছে মালিকিন নাস, তোরা আরো বেশি কইরা নাচ। আল্লাহ বলে কইছে ইলাহিন নাস, তোরা আরো জোরে জোরে নাচ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের ব্যাখ্যা করতেছে, এই সমস্ত ভাষায় এই বেয়াদবটাকে ফাঁসি দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে কত আযাব আর গজবের চিন্তা, আমরা টেনশন। এই মুহূর্ত আউল আর বাউল ফাউলারা বিভিন্ন জায়গায় এরকম নাচ গান করতেছে। খোদার কসম করে বলি, এই দুনিয়াতে ভূমিকম্প হওয়ার উল্লেখযোগ্য একটা কারণ হলো গান আর বাজনা। জোরে বলেন ঠিক কিনা? এই সমাজের একজন যুবক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে সরল সোজা উত্তর দিচ্ছেন যে হুজুর, গান হইলো আত্মার খোরাক। জোরে বলেন নাউযুবিল্লাহ। উনি এখানে উপস্থিত, আমি জানি উনি রাগ করব। আপনি যদি রাগ করেন আপনার ব্যক্তিগত বিষয়, আমি এখানে কথা বলবো একমাত্র
কেবলমাত্র আল্লাহকে খুশি করার লাগা। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার রাগ বাইত লেগে বসেছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে কারিমে যে সূরা নাস, এই নাসের অর্থ হলো কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে, ইলাহিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, নবী গো আপনি অর্থটা জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে। জোরে বলেন তো আমাদের মাবুদকে, আমাদের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমাদের হায়াতের মালিককে। আমাদের হায়াতের মালিক হলেন আমার আল্লাহ, আমাদের মৌতের মালিক হলেন আমার আল্লাহ, আমাদের খাওয়ানোওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে একদিন নিয়ে আইছে, একদিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু সাচ্চা মুসলমান তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, হাদিসের মধ্যে আছে তারা নবীর শানে বেয়াদবি করবে, তাদেরকে সরাসরি সমাজ থেকে কতল করে দাও। জোরে বলেন কথাকার। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তারা নবীর শানে বেয়াদবি করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর আয়াতের বিরুদ্ধে কথা বলবে, তাদের কল্লা আলাদা করে দেওয়া হোক। এই কথা কার? জোরে বলেন আল্লাহর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুক, ঈমান নিয়া বাঁচবার তৌফিক দান করুক, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মিলে মিশে একে অপরের প্রতি মায়া মহব্বত সৃষ্টি হয়ে যেন আমরা সবাই একসাথে এক তালে এক আল্লাহর বান্দা হয়ে এক নবীর উম্মত হয়ে যেন আমরা সকলেই মিলেমিশে থাকতে পারি। সকল